এই আমেরিকার মদতপুষ্ট ইসরায়েল প্যালেস্টাইন থেকে দূর হাঁটো। এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রচেষ্টা অবিলম্বে বন্ধের দাবিতে লাল ঝান্ডা লড়ছে। এই মধ্যপ্রাচ্যে যুদ্ধ প্রচেষ্টা বন্ধের দাবিতে লাল ঝান্ডা লড়ছে। এই শান্তির পক্ষে লাল ঝান্ডা লড়ছে। এই ইসরায়েলের জনগণের প্রতিরোধকে জানাই লালে লাল, লালতে লাভ। বিশ্বের এই মুহূর্তের সবচেয়ে বড় খবরটি নিয়ে আজকের এই এপিসোড। আর সব থেকে লজ্জার কথা, গোটা বিশ্ব এখন এ নিয়ে উত্তাল হয়ে উঠলেও আমাদের দেশের গদি মিডিয়ার কিন্তু এ নিয়ে কোনো হেলদোল নেই। যেন মনে হচ্ছে তারা চায় না এই খবরটি দেশের সংবাদ পিপাসু মানুষ জানতে পারেন। তবে এই লজ্জার মধ্যেও গর্বের সঙ্গে বলতে হচ্ছে, কলকাতাও এই ইস্যুতে রাজপথে। এই উৎসবের মরশুমেও কলকাতাবাসী মানবতার ডাকে সাড়া দিতে ভোলেননি। আজকের এই এপিসোডে দেখব গাজার সাম্প্রতিক ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ এবং মানবিকতার তথ্যগুলো, যা এখন আগুনের স্ফুলিঙ্গর মতো ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে। বৃহস্পতিবার রাত থেকেই বিক্ষোভ শুরু হয়েছে বার্সেলোনা, মাদ্রিদ, রোম, প্যারিস, ইস্তাম্বুল, জেনেভায়। হাজারে নয়, লাখে লাখে মানুষ নেমে পড়েছেন বিক্ষোভ পদযাত্রায়। শুক্রবার ইতালির বৃহত্তম ট্রেড ইউনিয়ন দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল। এছাড়াও লাতিন আমেরিকার বিভিন্ন শহরে হাজার হাজার মানুষ বিক্ষোভে নেমে পড়েছে। এমনকি যে দেশের সেনা এবং শাসকের যুগলবন্দিতে ত্রাণ সামগ্রী নিয়ে যাওয়া স্বেচ্ছাসেবী সংগঠনগুলির উপরে হামলা হয়েছে, সেই ইসরায়েলের বিভিন্ন শহরেও বিক্ষোভে ফেটে পড়েছেন হাজার হাজার মানুষ। শাসকের রক্তচক্ষু উপেক্ষা করে তারাও নেমেছেন রাস্তায়। এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখলে উপলব্ধি করবেন মানব সভ্যতার এক অন্ধকার দিক। কিভাবে স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারে, চূড়ান্ত অসহিষ্ণু এবং অমানবিক হতে পারে একটি দেশের শাসক। কিভাবে শান্তির বার্তা তারা হেলায় উড়িয়ে দিতে পারে। কিন্তু বিশ্ব জনমতের সামনে তারা কি নতজানু হতে বাধ্য হবে? বিশ্বজুড়ে প্রতিবাদের ধাক্কায় তাদের কি শেষ পর্যন্ত পিছু হটতে হবে? এই এপিসোডে এসবের তত্ত্ব তালাশি বিশ্লেষণ করব। এপিসোডটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে এই মানবিকতার বার্তা ছড়িয়ে দিতে ভুলবেন না আরও মানুষের কাছে। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। ইসরায়েলি সেনার হাতে বন্দী হয়েছেন নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডালা ম্যান্ডেলা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, বার্সেলোনার প্রাক্তন মেয়র আডা কালৌ, ফ্রান্সের বামপন্থী নেত্রী রিমা হাসান সহ ইউরোপীয় পার্লামেন্টের একাধিক বামপন্থী সাংসদ। এই যে নামগুলো বললাম, এরা প্রত্যেকেই স্বনামধন্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে সমাজকর্মী বা স্বেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যুক্ত হয়ে এরা ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়েন সবসময়। স্থানকাল পাত্র দেখার দরকার পড়ে না তাদের। সে যত বড় একনায়কই হন না কেন, সমাজকর্মী এবং স্বেচ্ছাসেবীদের এই সংগঠন সবসময় ত্রাণের কাজে এগিয়ে আসে। গাজায় ইসরায়েলি সেনার নৃশংস অত্যাচার এবং নেতানিয়াহু সরকারের অমানবিক আচরণের ঘটনা গত কয়েক মাস ধরে বারে বারেই সামনে এসেছে। আমিও এই নিয়ে ভিডিও করেছি। নেতানিয়াহু সরকার এবং ইসরায়েলের সেনা সংবাদ মাধ্যমের সাংবাদিকদের একের পর এক খুন করেছে। গাজায় হাজারে হাজারে শিশু, মহিলা এবং পুরুষকে যে খুন করা হয়েছে নৃশংসভাবে, তার খবর যাতে বাইরের বিশ্বের কাছে না আসতে পারে তার নানান বন্দোবস্ত করেছে ইসরায়েলের সেনা। সেনার নির্মম আক্রমণ তো আছেই, তার উপরে খাদ্য, পানীয় জল এবং ওষুধের অভাবে সেখানের অবশিষ্ট মানুষও এখন মরতে বসেছে। এত নৃশংস হত্যালীলা আধুনিক বিশ্বে বিরল বললেই চলে। সাংবাদিক হত্যার আগের কিছু অত্যাচারের ছবি এবং ভিডিও বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ দেখেছেন। দফায় দফায় ইসরায়েলের সঙ্গে হামাসের শান্তি আলোচনা ব্যর্থ হলেও শেষ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্পের 20 দফা শর্তের পর শান্তি কি ফিরতে চলেছে গাজায়? কিন্তু যে অত্যাচার ও নরসংহার নেতানিয়াহু সরকার ইতিমধ্যেই করে রেখেছে, তার জন্য দরকার ছিল ত্রাণের এক ব্যাপক পরিকল্পনা এবং আয়োজন। ওই পরিকল্পনার কথা মাথায় রেখেই এবছর একটি আন্তর্জাতিক নাগরিকদের নেতৃত্বাধীন সংগঠন মানবিক একটি উদ্যোগ নেয়। এই উদ্যোগের নাম গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কি এই ফ্লোটিলা? এখানে ফ্লোটিলা মানে নৌবহর। তবে এরা যুদ্ধের জন্য নয়, এরা অসহায় মানুষের জন্য খাবার এবং ওষুধ পৌঁছে দেওয়ার কাজ করে।
কিন্তু কেন নৌবহর? কারণ গাজার সমস্ত মানুষকে এখন ভাতে মারতে চায় ইসরায়েল। সামান্যতম ত্রাণও তারা গাজায় ঢুকতে দেবে না, স্থলপথ তারা সেভাবেই আটকে রেখেছে। সুতরাং এই সংগঠনটি ঠিক করেছিল জলপথে তারা ইসরায়েলের অবরোধ এড়িয়ে গাজায় পৌঁছবে এবং সেখানে তারা বিভিন্ন রকম সাহায্য, খাদ্য, জল এবং ওষুধ পৌঁছে দেবে। এই ফ্লোটিলা নৌবহরে 40টিরও বেশি জাহাজ এবং 44টিরও বেশি দেশের প্রায় 500 অংশগ্রহণকারী যুক্ত রয়েছেন। তাদের মধ্যে সমাজকর্মী এবং চিকিৎসক, সাংসদ প্রমুখ রয়েছেন। এই ত্রাণ সাহায্যকে বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় নাগরিক নেতৃত্বাধীন নৌ অভিযান হিসেবে মনে করা হচ্ছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন, গ্লোবাল মুভমেন্ট টু গাজা, মাগরেব সুমুদ ফ্লোটিলা এবং সুমুদ নুসান্তারার মতো সংগঠনগুলোর যৌথ উদ্যোগে পরিচালিত হয়েছে এই অভিযান। এখানে সুমুদ শব্দটি আরবিতে অটলতা বা স্থিরতা বোঝায়। এই ফ্লোটিলা 2025 সালের আগস্ট সেপ্টেম্বরে ভূমধ্যসাগরের বিভিন্ন বন্দর থেকে যাত্রা শুরু করেছিল, যেমন বার্সেলোনা, জেনোয়া, তিউনিস ইত্যাদি ইত্যাদি শহর থেকে। কিন্তু অক্টোবরের প্রথম সপ্তাহেই ইসরায়েলি নৌবাহিনী এদের আটক করা শুরু করে। শুধু আটক করাই নয়, ইসরায়েল এই সমস্ত ত্রাণকর্মীদের বেমালুম বলে দিচ্ছে এরা নাকি সন্ত্রাসবাদী। আগেই বলেছি, ইসরায়েল সেনা যাদের সন্ত্রাসবাদী বলছে তারা আসলে পরিবেশবিদ, চিকিৎসক, বিভিন্ন দেশের রাজনৈতিক দলের সাংসদ এবং স্বনামধন্য পরিবেশ কর্মী। গাজায় অমানবিকতার চূড়ান্ত নিদর্শন গোপন রাখার জন্যেই এই ত্রাণকর্মীদের জাহাজগুলির উপর ইসরায়েল সেনা গত 48 থেকে 72 ঘন্টা আগে জলপথে আক্রমণ শুরু করে। একটার পর একটা জাহাজ তারা কবজা করে নেয় এবং ওই জাহাজের কর্মী সমেত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পরিবেশ কর্মী বা সমাজকর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়। শুক্রবার শেষ জাহাজটিকেও তারা কবজায় নিয়ে আসে। ইতিমধ্যেই গোটা বিশ্বে এই খবরে রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়। একে তো স্থলপথে গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েলের সেনারা, তার উপরে জলপথেও তাদের এই আক্রমণ হতচকিত করে দিয়েছে বিশ্বের সমস্ত মানবাধিকার সংগঠনকে। ইসরায়েলের সেনারা মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করে নিয়ে গেছে তাদের বিভিন্ন ক্যাম্পে, তাদের উপর অত্যাচারের অভিযোগও উঠেছে। নেতানিয়াহু সরকারের এই স্বেচ্ছাচারিতা এবং নৃশংসতার প্রতিবাদে হাজারে হাজারে নয়, লাখে লাখে মানুষ বিশ্বের বিভিন্ন প্রান্তে নেমে পড়েছেন প্রতিবাদের মিছিলে। কলকাতাতেও এর প্রতিবাদ হচ্ছে। পশ্চিমবাংলার সেরা উৎসব দুর্গাপুজোর ঘোর কাটতে না কাটতেই কলকাতাকে নেমে পড়তে হয়েছে প্রতিবাদের মিছিলে। অন্যদিকে আলোচনার টেবিলেও চলছে শান্তির চেষ্টা। প্রস্তাব দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইসরায়েল এবং অন্যদিকে হামাস, দুপক্ষকেই এখন শান্তির টেবিলে আনার চেষ্টা করছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এজন্য তিনি 20 দফা শর্ত দিয়েছেন। আবার এখানেও রয়েছে নানান রাজনৈতিক প্যাঁচ। প্রেসিডেন্ট ট্রাম্পের এই শর্তগুলো হামাস যে কিছুতেই মেনে নেবে না এটা নিয়ে নিশ্চিত ছিল নেতানিয়াহুর ইসরায়েলি সরকার। কিন্তু তাদের বোকা বানিয়ে হামাস তাদের নির্দিষ্ট শর্ত সাপেক্ষে শান্তির প্রস্তাবে সাড়া দিয়ে দিয়েছে। ফলে নেতানিয়াহু এখন পড়ে গেছেন উভয় সংকটে। বিশ্ব কূটনৈতিক মহলে এই মুহূর্তে ইসরায়েল সম্পূর্ণ একা। এই একা হওয়ার কারণ প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রক্রিয়া নিয়ে বক্তব্য। আমেরিকার প্রেসিডেন্ট তার এই শান্তি প্রস্তাব নিয়ে বেশ কয়েকটি দেশকে সাধুবাদও জানিয়েছেন। কোন দেশগুলি? অবশ্যই মধ্যপ্রাচ্যের আরব তথা মুসলিম দেশগুলোকে ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। তার তালিকায় রয়েছে কাতার, তুর্কি, সৌদি আরব, মিশর এবং জর্ডন। প্রেসিডেন্ট ট্রাম্পের এক্স হ্যান্ডেলে দেওয়া বিবৃতির প্রশংসা করে উত্তর দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাকিস্তানের সরকারও। কিন্তু ট্রাম্প কাউকেই আলাদা করে ধন্যবাদ জানাননি এই শান্তি প্রস্তাবের বিবৃতিতে। বরং টেলিভিশনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বিবৃতি দিয়েছেন তা তার অন্য বিবৃতিগুলো থেকে একেবারেই আলাদা। ট্রাম্পের যে কোনো বিবৃতি মানেই তাতে থাকে সরাসরি অথবা ঘুরিয়ে হুমকি এবং কখনো কখনো ব্যঙ্গ বিদ্রুপ। কিন্তু শান্তি প্রস্তাব নিয়ে ট্রাম্পের এই বিবৃতিতে রয়েছে যথেষ্ট আবেগ। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প বলছেন, সবচেয়ে জরুরি কথা, আমি চাই হামাস এবং ইসরায়েল যাদের বন্দি করে রেখেছে তারা তাদের বাবা মায়ের কাছে ফিরে আসুক। তারা তাদের বাবা মায়ের কাছে ফেরার জন্য অপেক্ষা করছেন। ট্রাম্প বলেছেন, এই জন্যই আমি আপনাদের বলছি, আজ খুব বড় একটা দিন।
বিশেষ একটা দিন এবং সম্ভবত অভূতপূর্ব একটা দিন। গাজায় শান্তি ফিরলে সেটা সত্যিই হবে অভূতপূর্ব একটি ঘটনা। তবে সাম্প্রতিককালে গোটা বিশ্ব জুড়ে এক সুরে একটি বিষয় নিয়ে হাজারে হাজারে লাখে লাখে মানুষের পথে নেমে পড়াও এই মুহূর্তে অবশ্যই অভূতপূর্ব এবং বিশেষ ঘটনা। এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।